আপনিও কি অফিসের চাপ আর বাড়ির ঝামেলায় হাসতে ভুলে গেছেন? তাহলে আর চিন্তা নেই, কারণ বাংলার সব থেকে পুরনো চ্যানেল নিয়ে এসেছে বাংলার একদম ব্র্যান্ড নিউ স্ট্যান্ড আপ কমেডি শো, ডিডি বাংলার কেয়ার অফ কমেডি, যেটা প্রত্যেক শনিবার ডিডি বাংলায় সম্প্রচারিত হয়। তবে আপনি যদি আবারও অফিসের চাপে সেটা মিস করে যান তাহলে চিন্তা নেই, কারণ তাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা থাকে, তো আপনি যে কোনো সময় দেখতে পারেন। এটা তো হলো শো এর কথা। তবে আজ আমি সুচিস্মিতা উইস্পটিওর পক্ষ থেকে চলে এসেছি কেয়ার অফ কমেডির পেছনের লোকগুলোর সাথে কথা বলতে। তারা কি করে, তারা শো ছাড়া কতটা হাসে, এবং তাদের মেকআপ রুমের গল্প থেকে তাদের ফ্লোরের গল্প সব তুলে ধরবো আজকে আপনাদের জন্য। আর কেয়ার অফ কমেডিতে তো হাসি থাকেই, তবে তার বাইরে কতটা হাসি সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটার সাথে। ইমপ্রেশনটা যেরকম দর্শকদের কাছে বা আমাদের কাছে রয়েছে, সেখানে একদম একটা র কমেডির সঞ্চালক হিসেবে তোমাকে কেউ কখনো ভাবেনি। সেই জায়গায় কাজ করছো, কি বলবে, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা তোমার জানতে চাইবো। দারুণ লাগছে মানে দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ সো ফার বিন মানে ব্রিলিয়েন্ট। এবং আমি জানি যে ইন্ডাস্ট্রির লোকজন বা আমাদের দর্শক আমাকে একভাবে দেখে এসেছে, বিশেষ করে পারিয়ার পরে তো একটা অন্যরকম রূপে দেখেছে। তবে আমি বলে রাখি যে ওই হয় না ফাজিল ছেলে, ক্লাসের লাস্ট বেঞ্চার, আমি চিরকালই তাই ছিলাম। এবং বাংলা টেলিভিশনের যতগুলো স্ট্যান্ড আপ কমেডি শো হয়েছে আজ অবধি, বিশ্বাস করো আমি প্রত্যেকটা ফলো করেছি। ইনফ্যাক্ট বলে রাখা দরকার যে দূরদর্শন প্রথম স্ট্যান্ড আপ কমেডি শো করেছিল বাংলা টেলিভিশনে, সেটাও আমি দেখতাম। আর একটা শো, তার নাম নিচ্ছি না, প্রাইভেট চ্যানেলে হতো, ওটার তো আমি বিশাল বড় ভক্ত ছিলাম। ফলে মানে আই হ্যাভ অলওয়েজ ফলোড স্ট্যান্ড আপ কমেডি। এক্ষেত্রে আমি লাস্ট সঞ্চালনা করেছিলাম 15 বছর আগে স্কুলে। আমি জানি না যে কৃষ্ণেন্দুদা আর নন্দিনী দিয়ে আমার মধ্যে কি দেখেছিলেন। ক্রেডিট গোস টু নন্দিনী ম্যাম এবং কৃষ্ণেন্দু স্যার, যে তারা মানে আমাকে কোথাও সঞ্চালনা করতে দেখেননি। শুধু আমার পারফরমেন্স দেখে, আমি জানি না হয়তো কিছু ইন্টারভিউজ দেখে তাদের মনে হয়েছিল। এবং একদম সত্যি কথা বলছি, প্রথমবার যখন কৃষ্ণেন্দুদা আমায় ফোন করেছিল, আমি বলেছিলাম যে এটা আমি পারবো না কৃষ্ণেন্দুদা, আমি ঝুলিয়ে দেবো, তার থেকে তোমরা ভালো কাউকে খুঁজে হোস্ট করাও। কিন্তু দুজনেই আমাকে প্রচণ্ড মোটিভেট করেছিল। এবং আমার মনে আছে এরকমই একটা দুপুরবেলা আমি দূরদর্শনের এই সুন্দর অফিসে এসেছিলাম, এবং তারপরে দুজনে আমাকে বলেছিল যে আমরা গাইড করে দেবো, এবং তারা নানানভাবে গাইড করেছে। আই রিয়েলি ওয়ান্টেড টু হোস্ট, বাট আই ওয়াজ স্কেয়ার্ড বিকজ ইটস দূরদর্শন, এবং দূরদর্শনের নিজস্ব একটা মান আছে, একটা নস্টালজিয়া রয়েছে। অ্যান্ড তারপর থেকে গাড়ি এগোচ্ছে, দেখা যাক এবার বাকিটা তোমরা বলবে। এখন কনফিডেন্ট হয়ে গেছি। এই শোটা যার মাথা থেকে আসা, মানে যাকে বলা যায় কৃষ্ণেন্দুদার মাথা থেকে এসছে। হ্যাঁ, মানে যেহেতু এই ধরনের শো আগে করেছে, সেহেতু ডেফিনেটলি এটা ওর ফোর্টে। আর আমি কৃষ্ণেন্দুর সঙ্গে যেহেতু 10 বছর ধরে কাজ করছি, প্রত্যেকটাই কমেডি শোজই করেছি। আগে ভজহরির ধাবা, তারপরে হরি ঘোষের গোয়াল, তারপরে এখন এটা। তখন ও বললো দিদি কোথাও তো নেই, চলো আমরা একটা করি। এবার বললাম হ্যাঁ ঠিক আছে, সেটা চলো করি। এটা করতে খুব যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ, কারণ ব্যাপার হচ্ছে যে প্রচুর লোকের ইনভলভমেন্ট, তো একটু একটু কষ্টকর, কিন্তু মজা আছে কাজ করে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। সকাল থেকেই দেখছি তোমাকে চারিদিকে ছোটাছুটি করতে, সব কিছু অ্যারেঞ্জ করতে, আর তার মধ্যে সিলভার জুবলি এতদিন পরে হচ্ছে, মানে শোটা মানুষ ভালোবাসছে এবং সেখান থেকে সিলভার জুবলি অব্দি পৌঁছেছে, সেটা তোমার কাছে কতটা কাছের? আর আজকে অনেক বিশেষ বিশেষ অনুষ্ঠান হতে চলেছে, তার জন্য তোমাকেও খুব সুন্দরভাবে আমরা সাজে দেখতে পাচ্ছি, তো সব মিলিয়ে কি বলবে? সিলভার জুবলি হয়ে গেল, এটা তো একটা ভাবতেই কীরকম লাগছে, খুবই খুবই আনন্দের ডেফিনেটলি। আমরা মানে কি বলবো, অনেকটা আস্তে আস্তে জিনিসটা এগিয়েছে। ইনিশিয়ালি খুব মানে আরও অনেক বেশি কন্টেস্ট্যান্টস দিয়ে শুরু হয়েছিল, তখন একটা একটু কেউ একটু বেশি ভালো, কেউ একটু কম ভালো করতে করতে আজকে এই অবধি, মানে একমাত্র দর্শকদের ভালোবাসায়, দর্শকরা চাইছে, আমরা দেখতে পাচ্ছি, মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমাদের টেলিকাস্টে দেখছি, বা বাইরে লোকেরা বলছে, সেটার জন্যে আমাদের ভালো লাগছে। দ্যাট ইজ দ্য রিজন
সিলভার জুবলি অবধি পৌঁছেছে এবং আমরা আশা করব এরপরে গোল্ডেন জুবলি এবং তারপরে দেখা যাক আরও কতটা এগোনো যায়, সেইভাবে একটা চেষ্টা থাকবে ডিপেন্ডিং আপন দর্শক এটা কীরমভাবে নেবে। এই শোটা মানে ডিডি বাংলা একটা মানে আমাদের খুব প্রিয় চ্যানেল, কারণ আমরা ছোটোর থেকে মানে টিভি মানে জানতাম, এখন তো অনেক চ্যানেল আছে, প্রত্যেকের একটা করে পার্সোনাল চ্যানেল আছে, কিন্তু আমরা যেটা জানতাম চ্যানেল মানে ডিডি বাংলা, দূরদর্শন অনেক কিছু আমাদের দিয়েছে, কিন্তু আমরা তখন পাইনি, এখন আমরা পাচ্ছি, এখন আমরা ডিডি বাংলা থেকে নিচ্ছি। আর এই শোটা তো অনেক দিন কোনো কমেডি শো হচ্ছে না আমাদের বাংলায়, অনেক দিন পরে একটা শো হতো একটা বড় চ্যানেলে, তারপর অনেক দিন পরে দূরদর্শন, আগে যেমনি দূরদর্শন সব নিয়ে আসতো, অনেক দিন পর দূরদর্শন আবার একটা কমেডি শো ফিরিয়ে নিয়ে এসছে, কেয়ার অফ কমেডি বলে, খুব ভালো শো হচ্ছে, অনেক চেনা প্রতিযোগীও আছে এখানে, আবার গেস্টরাও আসছে, নতুনও আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ। আচ্ছা, তোমাদের পারফরমেন্স দেখে তো সব সময় লোকে ইন্সপায়ার হয় কিংবা হাসে, তো অবশ্যই সবাই হাসে দর্শকরা, তবে যারা ওই মঞ্চে দাঁড়ায় তারা ভীষণভাবে ইন্সপায়ার হয়। তো এখন এখানে আমরা যেটা মূল মন্ত্র শুনতে পাচ্ছি যে 8 থেকে 80 এবং সবাই সব রকমের পার্টিসিপেট আছে, আমরা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাইকে দেখছি পার্টিসিপেট হয়ে আসছে, তো তাদেরকে নিয়ে কি বলবে? যেহেতু তুমি এই জায়গাটা মানে সেই জায়গা মানে এই পজিশনটায় তুমি তাদের থেকে সিনিয়র, এই কাজটা তুমি আগে করেছো, তো সেই হিসেবে তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে? বলবো যে এটা আমরা প্রতিদিনই শিখছি, মানে ওরাও তো পরে এসছে আমাদের কিছুদিন পরে, বাট আমরাও এখনও শিখছি, মানে যেই প্রফেশনে আমরা আছি এটা আমাদের প্রত্যেকদিন আমাদের শিখতে হয়, আমরা কেউই টিচার না, আমরা সবাই স্টুডেন্ট, ওরাও স্টুডেন্ট আমরাও স্টুডেন্ট, খালি সিনিয়র স্টুডেন্ট। হ্যাঁ, খালি দেখো আর দেখে শেখো, এটাই। যে এখনের সময় দাঁড়িয়ে কেমন কমেডি, কতটা র কমেডি আছে তাদের তরফ থেকে? দেখো, এটা তো খুব কঠিন একটা কাজ বলেই আমি মনে করি, নিজে একজন মানে অভিনেত্রী হিসেবেই বলছি যে কমেডি করা একদম সহজ কাজ নয়, সব থেকে কঠিন বলেই আমার মনে হয়, মানে মানুষ হাসানো, যে তুমি একটা কথা বলবে সেটাতে দর্শক হাসবে, নিজের দিকে পুল করা অডিয়েন্সকে, এটা খুবই কঠিন কাজ। সেখানে পার্টিসিপেন্টরা প্রত্যেক দিন আমাদেরকে চমক দিচ্ছে আর কি, মানে ওরা নিজেরাও শিখছে, আর এখানে এত ভালো ভালো গ্রুমার রয়েছে, টিমটা এত ভালো, মানে কৃষ্ণেন্দুদার সঙ্গে যারা রয়েছে, কৃষ্ণেন্দুদা নিজেই তো একজন এত বড় একজন মাপের শিল্পী, তার সঙ্গে যারা সবাই রয়েছে গ্রুমাররা আমাদের, তো তারা এত ভালো করে সবাইকে রেডি করেছে, এত ভালো করে তৈরি করছে প্রত্যেক দিন। ওরা প্রথম থেকে এখনও পর্যন্ত যে কটা এপিসোড হয়েছে আমি বলছি প্রত্যেক দিনই ওরা উন্নতি করেছে। হ্যাঁ, তো ওদের পারফরমেন্স এখন দেখলে আমরা মোটামুটি উঠে দাঁড়িয়ে পড়ি আর কি। তো আমার মনে হয় ওরা, এবং সোশ্যাল মিডিয়াতে আমি বলছি ওদের আলাদা আলাদা করে এক একটা ফ্যান বেস তৈরি হয়েছে, যেই মানে যেটার মাধ্যমে আমরাও জানতে পারি যে ওদের এক একটা ভিডিও এত রিচ হচ্ছে মানুষের কাছে, এত মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষের এত ভালোবাসা পাচ্ছে, তো ওরা অলরেডি স্টার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এখান থেকে বেরিয়ে ওরা আরও অনেক বড় বড় কাজ করবে, অনেক ভালো ভালো কাজ করবে। আর দেখো, শেখার তো কোনো শেষ নেই, ইনফ্যাক্ট আমিও আমার এই চেয়ারে বসে ওদের কাছ থেকে প্রত্যেক দিন শিখি। মানে কেয়ার অফ কমেডি এই শোটা এত একটা অন্যরকম বেঞ্চমার্ক সেট করেছে, যারা দেখছেন তারা খুবই আনন্দ পাচ্ছেন এবং মানুষ অত্যন্ত ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, মানে ওদের নিজ গুণে আর কি। আমার তো খুব ভালো লাগছে, প্রথমত এরকম একটা প্রেস্টিজিয়াস চ্যানেলে এই শোটা হচ্ছে, এখানে আমরা এসেছি, আমি এখানে অ্যাজ আ স্পেশাল গেস্ট বলা যেতে পারে, ওরা হচ্ছে জাজ। তো আমার খুব ভালো লাগছে, কারণ এরকম সামনে থেকে হাসার সুযোগ খুব কম পাওয়া যায়। আর যেরকম তুমি বললে যে বাংলা এরকম খুব কম শো হয়, সো ইয়েস, আই এম শিওর যে এই শোটার পরে আরও বেশি বেশি করে শো হবে, কারণ এখন মানুষ একটু হাসতে চাইছে বেশি বেশি করে। সো ইয়েস, আমরা চলে এসেছি এখানে হাসতে। থ্যাঙ্কস টু কৃষ্ণেন্দু, থ্যাঙ্কস টু মিমি, যে এই শোটায় আমাকে আর কি আমাকে আসতে আর কি অ্যালাউ করলো। সৌম্যদার আর মিমিদির একটা ইকুয়েশন দেখা যায়, একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে, তো সেটা নিয়ে তুমি কি বলবে? আজকে আসার পর কি দেখছো? হ্যাঁ, সেটা একটা মজার কেমিস্ট্রি একটা তৈরি হয়। আমি মিমির কাছেও গল্প শুনি আর এপিসোডগুলোও দেখি। আজকে আসার পর দেখছি পুরো পাল্টি মেরেছে, একদম পুরো 360 ডিগ্রি টার্ন মেরেছে। তো সেটা খুব মজার, আমার খুব ভালোই লাগছে, আমি খুব এনজয় করছি, মজা করছি বেশ। কারণ সৌম্য আর কি ওখানে দাঁড়িয়ে যেটা করছে সঞ্চালনা, খুব ডিফিকাল্ট। ও থ্রু আউট দ্য যে কন্টিনিউটি মেনটেন রেখে, ওই এনার্জি মেনটেন রেখে করছে, এটা খুব দারুণ। ওর এনার্জিতে আমরা এনার্জাইজ হচ্ছি। এই
এই যে আমরা দূরদর্শনে শুটিংটা করছি, আমাদের মানে বাংলা টেলিভিশনের ইতিহাসে কিন্তু প্রথম স্ট্যান্ড আপ কমেডি শো দূরদর্শনেই শুরু হয়েছিল। সেটা হচ্ছে রঙ্গরস, বহু বছর আগে, তোমরা তখন ছোট ছিলে। তো সেই একটা লেগাসি যে এখনও দূরদর্শন টেনে নিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, সেটা খুব ইন্টারেস্টিং, খুবই ভালো। এবং এখানে খুব নির্মল জোকস হয়, এখানে কোনো ডাবল মিনিং জোকস অ্যালাউ করা হয় না। তো ফলে প্রতিযোগীদের কাছেও একটা মানে বাড়তি চাপ থাকে, মানে মসৃণভাবে পরিচ্ছন্নভাবে কি করে মানুষকে হাসানো যেতে পারে সেটা কিন্তু শক্ত, একটু নোংরাভাবে কিন্তু হাসানোটা বরঞ্চ সোজা। তো সেই জায়গা থেকে সমস্ত প্রতিযোগী বা যারা লিখছেন তাদের উপরে একটা বিরাট চাপ থাকে এটা, কিন্তু সেই চাপ তারা অত্যন্ত সুন্দরভাবে অতিক্রম করেছেন। গত অনেকগুলো এপিসোড আমরা শ্যুট করে ফেললাম, আজকে 25তম এপিসোড তোমরা দেখলে শ্যুট হচ্ছে। এবং নিশ্চয়ই বাকিরাও বলেছেন যে গ্রামাঞ্চল থেকে, মফস্বল থেকে, শহরতলি থেকে, গ্রাম থেকে বহু কন্টেস্টেন্টরা এসেছেন। তারা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আজকে কেয়ার অফ কমেডিতে পার্টিসিপেট করেছেন। অবশ্যই এদের মধ্যে কেউ জয়ী হবে, কেউ হয়তো জয়ী হবে না, এলিমিনেটেড হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই একটা সুন্দর সুষ্ঠু ভবিষ্যৎ গড়ে দিল কেয়ার অফ কমেডি। তারা যারা জিততেও পারবেন না তারা পরবর্তীকালে অনেক স্টেজ শোস পাবেন বলে আমার মনে হয়। দেখো, আমার তো মনেই হয় না আমি যোগ্য এই আসনে বসার। এখন কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করেছেন, সেই জন্য আমি বসেছি। কিন্তু ওনারা যে কাজটা করছেন সেটা, আমি যে অভিনয়টা করি সেটাই কিন্তু অনেক সহজ, সেটা ইন্টারঅ্যাক্টিভ আমার অভিনয়টা। কারণ আমার উল্টো দিকে আরেকজন সহ অভিনেতা থাকে, সংলাপ থাকে, ডায়ালগস থাকে। একবার ডায়ালগস কথোপকথন পেয়ে গেলে কিন্তু কমেডিটা অনেক সহজ হয়ে যায়। তুলনামূলকভাবে ওরা তো একা দাঁড়িয়ে মঞ্চে একা পারফর্ম করতে থাকে, তাতে করে দর্শককে হাসানো এবং পারফর্ম করাটা অনেক শক্ত। স্ট্যান্ড আপ কমেডি আমি যে করিনি তা নয়, আমি দু একবার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ফেল করেছি সেখানে, আমি খুব একটা সফল হইনি। এককভাবে দাঁড়িয়ে দর্শককে গ্লু করে রাখা এবং হাসানো খুব শক্ত কাজ, আমি তাতে ফেলিওর। সেই জন্য ওদের থেকে আমি একাধারে শিখি এবং এত বছরের অভিনয়ের একটা অভিজ্ঞতা তো আমার রয়েছে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমি চেষ্টা করি ওদের একটুখানি নম্বর দেওয়ার। ওদের উপস্থিতি, ওদের উচ্চারণ, আমি সবগুলোর দিকেই নজর দিই। কোথায় কিভাবে পজ নিচ্ছে, কিভাবে উন্নতি করছে, কিভাবে গলার মডুলেশন করছে, এগুলো সব দেখে একটা নির্ধারণ করার চেষ্টা করি, নম্বর দেওয়ার চেষ্টা করি। একটু আগে নন্দিনীদির সাথে যখন কথা হচ্ছিল, নন্দিনীদিও বললো যে শোয়ের প্রাণ কিন্তু কৃষ্ণেন্দু, ওর থেকেই পাওয়া এই শো, ওরই মাথার বুদ্ধি, ওরই আইডিয়া। তো সব মিলিয়ে কি বলবে যে এই একটা শো আর তার সাথে সিলভার জুবলি এত দূর এগিয়ে গেছে এবং মানুষ হয়তো আবার সিজন 2ও চাইছে, তো কি বলবে? খুবই ভালো লাগছে, কারণ এর আগে যত শো করেছি কোনোটাই সিজন 1-এ থামেনি আর কি। সিজন 1, 2, 3, 4 প্রচুর শো হয়েছে। তো এই দূরদর্শনের আগেও যদিও বহু বছর আগে রঙ্গরস বলে একটা অনুষ্ঠান হতো, কিন্তু তারপরে বহুদিন বন্ধ। তো আমি প্রথমে ভাবিনি যে এরকম একটা এত বড় স্কেলের শো এখানে হতে পারে। তো আমি নন্দিনীদিকে বলাতেই সঙ্গে সঙ্গে নন্দিনীদি দূরদর্শনকেও জানায় এবং দূরদর্শনকেও ধন্যবাদ যে তারা, কারণ এখন তো এত বড় একটা শো কোনো চ্যানেলই কিন্তু রাজি হয় না করতে, সেটা তো বোঝাই যাচ্ছে। লাস্ট 6-7 বছর এরকম কোনো শো নেই, কারণ এত বিপুলভাবে স্ক্রিপ্টেড কাজ, তারপরে বাইরে থেকে এত পার্টিসিপেন্ট আসা এবং বিভিন্ন প্রান্ত, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোল, সব জায়গা থেকে, তো তাদেরকে এক জায়গায় করে তো সব যখন আলটিমেটলি হলো এবং দেখতে দেখতে 25টা এপিসোড হয়ে গেল, তখন তো থাকতে না পেরে আমি নিজেই পারফর্ম করে ফেললাম আর কি। হ্যাঁ, সেই পারফর্ম তো অবশ্যই দর্শকরা দেখবে, আমরা দেখে ফেলেছি, দর্শকরা এবারে দেখবে সেই পারফরমেন্সটা। তবে সেটা ছাড়া আমি একটু জানতে চাইবো যে সেটের মধ্যে আমরা পর্দায় যে কমেডিটা দেখতে পাচ্ছি সেটা তো হচ্ছে, তার বাইরে কি কমেডি হচ্ছে, মানে তোমাদের মধ্যে কতটা কমেডি তার চলে? বাইরেই বেশি কমেডিটা হয় আর কি। মানে এখানে তো আনকাট ওইভাবে দেখানো যায় না বা কখনো হয়নি, কিন্তু যেটা মজাটা স্ক্রিপ্টের বাইরে বেশি হয়। যেটুকু ফরম্যাটের অনুযায়ী কিছু পার্টিসিপেন্ট আসে যোগ বলে, কিন্তু মজা প্রচুর মজা হয়, প্রচুর। মেকআপ রুমে মজা, এখানে মজা, আপনি তো ছিলেনই, দেখেছেন যে দারুণ এনজয় হয় সবাই। আচ্ছা কৃষ্ণেন্দু, আরেকটা জিনিস, আর একটা প্রশ্ন, সেই প্রশ্নটা অনেকক্ষণ আগে আমরা যখন সৌম্যর সাথে কথা বলছিলাম তখন ও বলেছিল, ওর কথার পার্সপেক্টিভে বলা হয়েছিল যে এই প্রশ্নটা কৃষ্ণেন্দুদার কাছে করতেই হবে, সেটা হচ্ছে সৌম্য কেন? সৌম্য কেন? সঞ্চালকের ভূমিকায় সৌম্য কেন? আমি এতদিন যে শোগুলো করে এসেছি এর আগে, প্রত্যেকটা শোতেই অ্যাঙ্কার কিন্তু নতুনভাবে এসেছেন, মানে যাকে আমরা কোনোদিন দেখিনি সেই রকম মানুষজনকেই, খেলার জগৎ থেকে বা সিনেমায় হয়তো সেই সুপারস্টার, কিন্তু অ্যাঙ্কারিংয়ে আসতে পারে এরকম হয়নি। তো সেখান থেকেই যখন এই শোগুলো করা, তারপর যখন নিজে এরকম একটা শোয়ের দায়িত্ব কাঁধে উঠলো, তখন আমিও ভাবলাম যে কেন সেই মানুষজন যাদেরকে লোকে অ্যাঙ্কারিং করতে দেখেছে, তো এমন কাউকে যারা পর্দায় দেখে, বড় পর্দায়, ছোট পর্দায়, ওটিটিতে সবসময় দেখছে, কিন্তু এই মঞ্চে দেখেনি,
তা নতুন কিছু দর্শককে দেওয়া। আর সৌম্যর সাথে আমার এর আগে কাজ হয়েছে, তো আমি নিজেই ওর সাথে কাজ করারও ইচ্ছে ছিল কোথাও একটা, কারণ ওর মধ্যে খুব এনার্জি আছে, সেইটা অসাধারণ। এবং ওই ইমপ্রম্পটু বলার যে ক্ষমতাটা, আর কোথাও না কোথাও মনে হচ্ছে যে ওর সাথে আমার ওই বন্ডিংটা তৈরি হবে, জেলিংটা তৈরি হবে, এবং সেটা আমি যে কতখানি ঠিক সেটাও মানে মুহূর্তে প্রমাণ করছে, প্রত্যেক মুহূর্তে প্রমাণ করছে। সকলের সাথেই কথা হলো, সাথে জানলাম যে তারা মানে স্ক্রিনে যতটা মজা আপনাদের দিচ্ছে, তারা নিজেরা কতটা মজা করে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তার পাশাপাশি দেখালাম তাদের শ্যুটের কিছু মুহূর্ত। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর কেয়ার অফ কমেডি দেখতে ভুলবেন না দূরদর্শনে প্রতি শনিবার ঠিক 7:30টার সময়। আর এরকমই নতুন নতুন এপিসোড আর সেটের পিছনের গল্পগুলো জানতে নজর রাখবেন ভি স্পট ইউতে।